দাদাটা এরকম শাস্তি করছে মা। মা বেটি তুই যে সবসময় যে খালি দেখাবো দেখাবো আর এখন দেখায় কত শাস্তি খাই নগে বেটিকে। ওটা বুঝি সত্যি সে মামাটা ছিল? এই কানে পড়ি, ওটা সে মামাটা ছিল না, ওটা কালো চোরাটা ছদ্ম বেশি সাজি ছিল, ভক্তি করাছে। মা তুই কি মনে করিস বেটা বোটা খুব সতী নারী? তোর বেটার বোটার মুই সব সময় মুই দেখং এইটাই। মুই আর তোক মুই ভালোবাসিম না সব সময় কইছিস 40 বছর হয়েছে তে বিয়া হয় না। কি মনে করিস মা তুই মুই এবার তোর বেটার বোটার নিন্দা ছিটাবা যান। কেমন করে নিন্দা ছিটাম জানিস? গোটায় ঢোল শরৎ করি, বলি রাধা রানী কলঙ্কিনী হাত ধরিয়া নিয়েও যাম না, তুই থাক, মুই যাচ্ছি এখন কলঙ্ক করছি। এলাপের কি ধরনের কথা রে বাবা, সব সময় খালি ওই মোর বেটিটার খালি কূটনীতি বুদ্ধি গে। মাগে মই কি অপরাধ করেছি গে সে মামা? হাজি মোর কপালে কি হয়া গেলে রে বাবা রে। এখন মোর বেটিটাকে বলে নিন্দা ছিটাবা, আর মোর বেটা ফের কয়েছে এটা সে মামা। এই কালী বুড়ি তোমরা করছেন মোর বহু নিন্দা, কার কথা শুনিম গে মা? ওকে সে মামা মুক্তি চোখও ভালো দেখা পারিস না আর পাও ভালো চলুন না, তাহলে কি করম? মুই আর কারো দিক হম না বাবা রে। মই যায়া চুপচাপ একটা যায়া ঘরটা শুতিয়া থাকি, মোর আর সহ্য হয় না রে বা। রে বাবা নগরে থাকি না, মোর আর সহ্য হয় না। সব সময় করেছে রাধা রানী কলঙ্কিনী কৃষ্ণ কলঙ্কিনী। আজি মই যেই দেশে কলঙ্ক নাই সেই দেশে যাই আমি কৃষ্ণের পূজা করি। সারা
তবু তোমার পয়সা করে দরকার এই রাস্তা দিয়ে যা তোমায় ভিক্ষা করিতে করিতে যাও ঠাকুর তোমার নামের বড় আশা করে গেলাম তোমার
কলঙ্কে। তাই তো কৃষ্ণ কলঙ্ক, যেই দেশে নাই কোনো কলঙ্কের ছটা, সেই দেশে যাই তোমার মেয়ে পূজা করিবে ঠাকুর। মুই এই পথ ধরিয়াই যা, এই পথ ধরিয়াই যা। সারা যাবট গ্রাম সারা নন্দালয় যেন থই থই করছে রাধা রানী কলঙ্কিনী, রাধা রানী কলঙ্কিনী। দাদা দাদা, এই যে আজ আমি শুনছো কি নাকি মোর এই প্রিয়সী রাধে আজ এই রায় যেন এই দেশ ছাড়িয়ে অন্য কোনো দেশে যাচ্ছে, কিন্তু অন্য কোনো দেশে গেলেও তো কোনো উপায় নাই। আজ যদি ও আমি বাধা না দাও, ও আগে যদি আমি না থামাও, তাহলে ওর কলঙ্ক মোচনের যদি ব্যবস্থা না করো, তাহলে যেন এই মোর যেই নীলা প্রকাশ করিবার জন্য আসছুন ধরা দামে সব আধুরা থাকিয়া যাবে। তাই তার ব্যবস্থা করবার হবে। জানা না ওই যাও মো প্রিয়সী যেভাবে হোক না কেন, যেভাবেই হোক তাকে আটকাবার লাগবে। যাও তাড়াতাড়ি। অনেক ভিক্ষা দিচ্ছে মোর গুরু ভক্তির মায়েরা বাবারা, আজি ভগবানের ভক্ত মা বাবারা মুখ দিচ্ছে, যেই দেশে কলঙ্ক নাই সেই দেশে যাই আমি গোবিন্দের পূজা করি। প্রিয়সী ও রায়ধনী, রায়ধনী তোমরা কোঠি যান? রায়ধনী ও সখা, তোমরা কেনে কেনে মুখ ধরাই নিয়ে আসিলে? সত্য যুগে প্রিয়সী সত্যি সুখে তাই তো দুর্বাসার অভিশাপে হনুময় মর্ত ভামিনী হবার পর রামের ঘরণে সেই তাকে আসিন দাপরে জলিনময় কৃষ্ণ কলঙ্কে। প্রিয়সী তাহলে কি এই তিন যুগে মোর সুখ শান্তি নাই ঠাকুর? রায়ধনী, রায়ধনী এটাই তো সুখ, এই তো সুখ। এই কলঙ্কটা দিয়া যার মনেতে বসবার পারিবে এই কলঙ্ক থাকিবে। তোমরা যেমন কন যেই দেশে কলঙ্ক নাই সেই দেশে যাবেন নাকি, কিন্তু কিন্তু তোমরা এটা মনে করেন না, তোমরা যদি চন্দ্রলোকে যান, চন্দ্রলোকে গেলেও তোমার কলঙ্ক থাকিবে, কলঙ্ক আছে। এই তো অবস্থা। গোবিন্দ তোমরা মুখ নিয়ে আসলেন ধরা, তাহলে এই কলঙ্ক তো যেই দেশে আছে তবে তবে আমি কুঠিনা বসবাস করি। শোনো প্রিয়সী, এই এই ধরাধামে আমার তোমার কলঙ্ক মোচনের ব্যবস্থা করছে। তোমরা যাও যাও গৃহে ফিরিয়া ওই যাবটে যায় তোমরা গৃহে ফিরিয়া থাকিবেন। আর তোমার কলঙ্ক মোচনের ব্যবস্থা, কলঙ্ক যেন তোমার এই গা থেকে সরিয়া যায়, সারা বিশ্ব যেন জানে এই এই রাধা রানী, শ্রী রাধা রানী সতী নারী বলে পরিচয়। হ্যাঁ, তারপর তোমরা মোর ব্যবস্থা করিবে। রায়ধনী তাই হোক। তোমরা যদি মোক সঙ্গ না দেন, তোমরা যদি মোক সঙ্গ না দেন, তাহলে যে এই নীলা প্রকাশের শেষ পর্যন্ত যাবার না হয়। ঠিক আছে, যাও যাও কিছুদিন যাবটি ফিরিয়া যাও। তোমরা মোর কলঙ্ক মোচনের ব্যবস্থা করো। অবশ্যই তোমার কলঙ্ক নিধনের ব্যবস্থা করে কই, তোমার শরীরে কোনো কলঙ্ক থাকবার না হয়। চিরসুখী হও, দীর্ঘজীবী হও। যাও যাও রায়ধনী, তোমরা যাবটে ফিরিয়া যাও।
না, আজ শেষ, এই দাবনের শেষ পর্যন্ত এই কষ্ট করতে করতে গিয়েছি যেন রায়ধনী যেন কালন্ত হইয়া পড়েছে। কত কাঁদিবে দীর্ঘদিন ধরিয়া শাশুড়ি ননদের জ্বালায় নয়ন বাড়ি দিতে দিতে যেন তার শরীর খানা কঙ্কাল হইয়া পড়েছে। আজ যদি অন্তর্যামী হইয়া তার কলঙ্ক ডাক না মোচ্ছন করিবার কারণ, তাহলে সারা বিশ্বের মানুষ কি বা জানিবে। যাও, আর মই দেরি করবার না হোক, ওই নিজেই গৃহে ফিরিয়া যাও মোর ওই মায়ের ঘরে। গোপাল কতক্ষণ ফিরিয়া আইসে ননি ছানা বলিয়া তখনই ডাকিনি মুখ মা বলিয়া। মা 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 আমি ফিরে আসছো মা। গোপাল বাবা হে মা, তুই আসছিস? হে মা, মা আমি ফিরে আসছো, কিন্তু মা আজ যেন গৌচরণে যায়, যেন মোর সারা অঙ্গটা যায় জ্বলিয়া। মা মা মোর অঙ্গ জ্বলিয়া যায়, মুই যেন বড় কষ্টে আছো গো মা। মা তুই একবার কথা কো বাবা। গোপাল গোপাল ওরে গোপাল তুই জ্ঞান শূন্য হলো কেনে বাবা? তোর কি হল রে বাবা গোপাল? একবার কথা কও না গোপাল। তোর জন্য আমি ননি ছানা জোগাড় করিয়া রেখেছ বাবা। বাবা তোর এত ননি ছানা খেতে হবে বাবা গোপাল। রাজা তোমরা কোথায় আছেন? আইসো গোপাল রে বাবা। কি হয়েছে, কি হয়েছে আমার গোপালে? দেখো তোমার গোপালকে না মূর্ছিত হয়ে পড়েছে। গোপাল, এ গোপাল, গোপাল বাবা, বাবা গোপাল উঠ বাবা উঠ। কি হয়েছে বাবা একবার কও, কো বাবা। বাবা বাবা গোপাল, ওরে গোপাল বাবা তুই একেবারে বাবা বাবা করিয়া ডাক সারাদিন তোর পন্থ ছায়া চোখ মরে গোপালে আসিবে কখন ফিরিয়া? কতক্ষণ ফিরিয়া আসিবে মোর গোপালের ডাক শুনি বাবা বলিয়া? তুই একেবারে বাবা বাবা করিয়া মোর বুকে আই না বাবা। তুই ছাড়া যে মোর আর এই পৃথিবীতে কেউ নাই গোপাল। তোমরা ভালো কথা কইছো। ওরে ওরে নন্দরানী, তোমরা রানী, তোমরা এখানে থাকবে,
তোমরা মোর গোপালক বক্ষে জড়িয়া ধরিয়া রাখবে। মুই যতক্ষণ না আসি ফিরিয়া মোর গোপাল ছাড়িয়া যাবার না হয় কোনো জায়গা। মুই যাও যাও আজি যাই যাও যাই তো অন্তর কৃষ্ণ সাজিছুম একজন নঝা বৈদ্য ওই রাধারানীর কলঙ্ক মোচনের জন্যে। যা রাজার বাড়ি কিসের কান্দাকাটি? কে কে বাইর? রাজা মশাই, হ্যাঁ তোমার বাড়ির কান্দাকাটি কিসের জন্যে? ও আমার বাড়ির কিছু হয়েছে, তোমরা কায়? মুই একজন বৈদ্য। ও রাজবৈদ্য। রাজবৈদ্য? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, তোমরা এসো। আজ দেখছেন এই সারা রাত এই রাজপ্রাসাদটা শুধু কান্নার রোল জুটিছে। মোর গোপাল আজি যেন গৌচরণ থেকে ফিরিয়া খেলাধুলা করে আসার পর যেন অচেতন হইয়া পড়েছে। চলো রাজবৈদ্য চলো, মোর গোপালের ভবিষ্যৎ বাতায়া দাও। ঠিক আছে, চলো চলো যাই। এই দেখো গোপালকে দেখো মা, ভালো করিয়া মা রাজবৈদ্য। ঠিক আছে, মোর মাপের কাঠি আছে, এই মাপের কাঠিটা একটু মাপিয়া দেখো। দূর হাক্কা মারো ধাক্কা, বলো মাপের কাঠি সত্য করিয়া কি হয়েছে গোপালের, তার রোগের কথা কম খুলিয়া। ও রাজামশাই, রাজবৈদ্য তোমার কপালে কি হয়েছে জানেন? কি হয়েছে? তোমার কপালে ওই কি লাগিবে? রাজবৈদ্য, রোজা কিংবা ডাক্তার কবিরাজ না হয় ভালো করবার পারবার না হয়। তোমার কপালের লাগবে ওই ব্রজগোপীর চরণের ধুলি, আর লাগিবে 108টা ছিদ্র কলসির জল যমুনা থেকে আনিয়া তার গাওয়ার ঢালিবে, যে সেই দিনে চেতন হবে, না হলে হবার না হয়। কিন্তু রাজবৈদ্য আজি মই বর্ণবাসীর চরণ ধুলি চাইলে সবাই হাতে হাতে তুলিয়া দিবে। তার চরণ ধুলি মোর নিয়ে আসিতে কোনো অসুবিধাই নাই। কিন্তু এই 108টা যেই কলসির ফুটো থাকিবে, আর সেই কলসির জল ভরাবার মতো কে বা এই মোর রাজ্যে আছে রাজবৈদ্য? ও সেটাও বুঝি। ঠিক আছে, মাপের কাঠিটা মাপিয়া দেখি উঠিনা আছে ওই সতী নারী। বলো মাপের কাঠি সত্য করিয়া, দূর হাক্কা মারো ধাক্কা, বলো মাপের কাঠি সত্য করিয়া উঠি আছে সতী নারী দেহ দেখাইয়া। ও রাজামশাই, আছে রা অক্ষরের সতী নারী। রাক্ষরে সতী নারী? রা অক্ষরের সতী নারী আছে যাবটনগরে। যাবটনগর? হ্যাঁ, সেই আসিয়া যদি ওই 108টা ছিদ্র কলসির জল আনবার পারিবে, নচেত পারিবার না হয় কাহই। বেশ বেশ বেশ, মুই যাবটনগর যায়া প্রত্যেক ঘরে ঘরে যায়া আর মুই জিজ্ঞাসা করে রা অক্ষরের সতী নারী কে আছে। ঠিক আছে রাজবৈদ্য, তোমরা থাকো, মুই যাও মই এই যাবটনগর। এলা মই যাও তাহলে। বেশ। তোমরা দেখো চেষ্টা করিয়া কৃষ্ণ যেন ভালো হয়। বেশ বেশ, যাও মহারানী। শোনো রানী, তোমরা গোপাল ছাড়িয়া কোথাও যাবার না হয়। দেরি করেন না। মুই যায়া দেখো কোঠি আছে এই রা অক্ষরের সতী নারী, এই গোটা যাবটনগরটা লাগিবে খুঁজিবা। যাও মুই তাড়াতাড়ি করিয়া। তাড়াতাড়ি যাও রাজা। বাবা গোপাল, তুই কেনে? এই কেনে তুই কই? মায়ের কথা ভুলে গেলি? এই বাড়ি তুমি আসিয়া গেছো, বুঝছি তো কেনে হলো। কাহয় আছে নাকি? যখন বাবা, কে রে? কে আসছে কে? ও নন্দ দাদা, নন্দরাজ দাদা। হ্যাঁ, তোমরা ফের কি মনে করি আসিলেন আমার বাড়িতে? মুই তোমার বাড়িতে আসিছ বড় কাজে। মোর নাম কুটিলা, কুটিলা চিনবার পাচ্ছি? ও তুই কটিলা? হে দাদা। কিন্তু একটা কথা, কি মুই একটা কথা? কথার জন্য আসছ।
আজ চোখে গোটা নন্দালয় থেকে গোটা তোমার এই দেখো মই এই যাবর নগরে যে রাক্ষরের নাকি এক সতী নারী আছে তার ঠিনায় আসছো তারই প্রয়োজন মোর। কি কহিল? রাক্ষরে সতী নারী? সতী নারী রাক্ষরে সতী নারী, সতী নারী কে হবে কে হবে? ও রাক্ষরে মোর বৌদিটা পড়ে রাধা রানী, তার মানে রাক্ষরে পড়ে। হ্যাঁ তাহার ডাকিয়া দাও। কেনে? সে সতী নারী? ছি 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 ছি, তোমরা সতী নারী করেছিস রে রাজা মশাই? মা ওর মতো কলঙ্কিনী এই জগতেই নাই। যদি সতী নারী আছেন দাদা তো মুই একমাত্র। সত্যি নাকি? হ্যাঁ দাদা, মোর মতন সতী নারী জগতেই হয় নাই। জানিস মুই এত বড় হয়েছে, মোর 40 বছর বয়স। হ্যাঁ মোর না চ্যাংরা আঙ্গুলো দেখাবা পারে না, কোনো চ্যাংরা কথাও কহে না, কাহারও চোখও মারো না। মোর মতো সতী নারী কা হয় নাই দাদা। বেশ তুই যখন সতী নারী তাহলে চল বোন রে চল। জয়া এই মোর মোর কৃষ্ণ অচেতন হইয়া পড়িয়া আছে, তাকে একটা যমুনা থেকে জল ভরে আনি আসিয়া তার গাঁত জল ঢালবার হবে। ঠিক আছে দাদা, চ চ চ চ চ যা চ। এই নে কুটিলা, এই যে কলসটা আছে এই কলসটার মধ্যে দেখতে 108টা ফুটা আছে। আর যা যমুনা থেকে জল ভরায় আনি। আচ্ছা 108টা ছিদ্র কলসে জল আসে কে? কিন্তু এটা তো এই মোর এই রাজবদ্ধতে কহিছে সতী নারী হলেই আসিবে, সতী নারী না হলে আনিবার পারবা না। আচ্ছা ঠিক আছে যাচ্ছি, তাহলে যাচ্ছি যাও তো জল ভরুন জল। জয় সে মামা, জয় সে মামা, জয় সে মামা, জয় সে মামা। কই এ মা, এটা টিপে জল থাকে রে বাবা? এটাতে আছে বলে 108টা ছিদ্র থাকে ফের জল? এটা কোন কথার কথা? হে ভগবান, না 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 থাকবে বুঝি। মোর মতো সতী নারী কে জগতে আছে? পারিলে একমাত্র মুই হেই পারি। মুই আরেকটা চেষ্টা করে দেখুন তো। জয় সে মামা, 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 জয় সে মামা। হেই থাকিবে না বাপুরে। এই যে আচ্ছা মুই এখন কেমন করি যাম? ওই নন্দ রাজার পাশ দিয়াই ঘাটা আমার যাবত নগরের যাবার, আর তো কোনো রাস্তা নাই। না জানি যদি ওই রাস্তার ধারত থাকে নন্দ রাজা, তাহলে আমি কোনটা দিয়া পালাম? কি করি ওইটাই দিয়া পালাম। আমি না কলসিটা থুয়াই দম দৌড়ি পালাম। নন্দ রাজা ভয় পাবে না, আমি দৌড়ি পালাম কাপড় চোপড় সাঁতরাইয়া এরকম দৌড়ি আর মারি দৌড় মারো। কুটিলা কুটিলা একই কুটিলা যাও চলিয়া গেল। রাজা তোমরা দেরি কেন করছেন রাজা মশাই? কিন্তু হবে যাবট গ্রামে গেছিল, যাবট গ্রাম থেকে আনিছিল এই কুটিলাকে ধরিয়া। নিজে নিজে কয় মুই সতী নারী, মুই কারো কিছু নাই। কিন্তু না না না, তোমরা আরেকক্ষণ অপেক্ষা করো, মুই এলাই যায়। আসো আসো ধরিয়া। কই আবার আসিল ফিরিয়া। এই আয়ান ঘোষের বাড়িতে রাক্ষরে সতী নারী আছে। কই কেহ বাড়িতে আছেন যে? মুই নন্দরাজ। মুই আসছো এই দিনা রাক্ষরে সতী নারী খোঁজে। তোমার নাম কি? রাধা রানী? হ্যাঁ মা হ্যাঁ, তাহলে মুই সঠিক জায়গায় পৌঁছাইছ। রাক্ষরে যদি হয় তো রাধা রানী, তাহলে চলো চলো না। মোর কৃষ্ণ যেন অচেতন হইয়া পড়িয়া আছে, আর আমরা সবাই কান্দাকাটির মধ্যে আছি। রাজবত্তর গণনায় উঠেছে এই দেশে যেই রাক্ষরে সতী নারী আছে, সেই বাড়িতে তার জীবন বাঁচাবো। সতী নারী কাহই কহে না, সারা যাবত সারা নন্দালয়
কলঙ্কিনী বলিয়া ডাকে কিন্তু বাবা। কিন্তু মা, এই রাজবদ্যর কথা অনুযায়ী মোর যে মনে বিশ্বাস আছে, সবাই যদি কলঙ্কিনী কয়, মুই কিন্তু কলঙ্কিনী কবার না। চলো চলো মা, মরে যাও। 108টা আছে ওই কলসির ছিদ্র, আর সেই কলসি থেকে যমুনা থেকে জল ভরাইয়া নিয়ে আসিয়া আর মোর গোপালের প্রাণ বাঁচাও। ঠিক আছে তাহলে চলো বাবা, চলো। রায়ধনী, মই অন্তর্যামী শ্রীকৃষ্ণ কোচ দৈব বাণী দিয়া কং, তুই মোর নাম ধরিয়া, মোর নাম স্মরণ করিয়া তুই জল ভর যমুনাতে যায়া, তোর কলস থেকে এক ফোঁটাও জল পড়িবে না। ঠিক আছে, তোমার নাম ধরিয়া আমি জল ভরছুম তাহলে। জয় কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যা, এই তো জল, 108টা ছিদ্র কলসি। ঠাকুর, তোমার এত মহিমা, যাও তাহলে মই নন্দালয়ের গৃহে। নন্দরায়, দেখো বাবা, মই জল নিয়ে আসছো, এই নাও তোমার না জল। না মা না, এখন এই যদি ওই কলসিকে ওই স্পর্শ করে, তাহলে সম্পূর্ণ জল বসুমাতাতে চলিয়া যাবে, না হলে মোর গোপালের প্রাণে বাঁচিবার না হয়। নিজের হাতে ধরিয়া আর মোর গোপালের শরীরে তোমরা এই জলটাকে দাও ঢালিয়া। ঠিক আছে বাবা, তাহলে কৃষ্ণ নাম করো, মই আমার গায়ে জলটা ঢালো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম মা মা মা, তুই মোর কাঁচা ঘুমটা কেনে ভাঙালু মা? তুই যে অচেতন হয়ে পড়েছিল বাবা গোপাল। মা, হ্যাঁ বাবা বাবা, সত্যি সত্যি কি আমি অচেতন হয়ে পড়েছিল? হ্যাঁ বাবা গোপাল, তুই অচেতন হওয়া পড়াতে সারা রাজ্যটা যেন হাহাকার উঠেছে। একমাত্র এই নন্দের পুত্র গোপাল, সেই গোপাল চিরকালের জন্য এই রাজ্য ছাড়িয়া চলিয়া গেছে। তাহলে এই এই মহারাজের পর আমার ভবিষ্যৎ কে থাকিবে? তাহলে বা বাবা, তুই বিশ্বাস কর বাবা গোপাল, মা, মোর সোনা, মোর বুকের মানি তুই রে বাবা গোপাল। মা, তাহলে মুই যদি এতই অচেতন হইয়া থাকো, তাহলে মুই বাঁচিলুম কি করি, আসিলুম কিভাবে? এই যে দেখ, একটা নারী দাঁড়ায় আছে, 108টা ছিদ্র কলসিতে জল আনিয়া তোর গাওয়ার ঢালিয়া তুই ভালো, তুই অচেতন ফিরিয়া পাইলু বাবা, তাক তুই প্রাণ ভরি আশীর্বাদ কর বাবা। বেশ মা, বেশ। বাবা আর মা, তোমরা যাও,
যাও, অনেকক্ষণ ধরিয়া বোধহয় কান্দাকাটি করিয়া ক্লান্ত হইয়া পড়েছেন। যাও তোমরা অন্তপুরে গিয়ে বিশ্রাম করো, আর মুই তাকে আশীর্বাদ দিয়া ও আপনি বাড়িতে পাঠাও। চলো রাজা, চলো আমরা বিশ্রাম করি অন্তপুরে যারা। প্রিয়সী ও রায়ধনী, অনাদির আদি গোবিন্দ, তোমরা মুখ কি কহিবেন কয়া ফেলাও। দেখো রায়ধনী, দেখো আজকার পর থেকে কেউ তোমা কইবে তোমরা কলঙ্কিনী। ধৈর্যের অনেক গুণ আছে, যেই ধৈর্য ধরিয়া মনের সঙ্গে বিশ্বাস করিয়া মোর সঙ্গে মোর পাশে চলিবে, তার কোনোদিন কোনো রকমে দুঃখ জ্বালা পাশে আসিবে না, সেই চিরসখী হইয়া থাকবে। তোমার অপার মহিমা প্রভু, হ্যাঁ তোমার অপার মহিমা। তাই প্রিয়সী, তোমার যে এই কলঙ্ক জানিবে, এই কলঙ্কের জন্য আজকার পর থাকি এই সারা বিশ্ব ধরিয়া তোমরা একটাই জিনিস দেখবেন, যে এই জেঠিনায় রাধা গোবিন্দের মন্দির থাকিবে, এই মোর নামটা আগে না থাকিয়া তোমার নাম আগে লিখা থাকিবে শ্রী রাধা গোবিন্দের মন্দির। তোমার কৃপাই কৃপা প্রভু, সব তোমারই কৃপা। তাহলে এই তো তোমরা তোমরা এত তোমরা আজীবন কলঙ্ক মোচন করিলেন। তাহলে শুনো, কোন সাগরের মাঝি তোমরা রে, ঘাটে বাঁধা অকুল দরিয়ায় পাড়ি দিয়া কোন বাংলাদেশে রসের খাওয়া